Nowadays, more or less everyone is using credit cards. অনলাইন পেমেন্ট থেকে শুরু করে শপিংয়ে বিভিন্ন জায়গায় আমরা ক্রেডিট কার্ড ব্যবহার হতে দেখি। তো তোমাদের কখনো মনে হয়েছে যে ক্রেডিট কার্ড ম্যাটারটা আসলে কি? মানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে ডিফারেন্স কোন জায়গাটায় রয়েছে? ক্রেডিট কার্ডকে ব্যবহার করা উচিত কি উচিত না? কখন আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করব? ক্রেডিট কার্ড ব্যবহার করলে কি কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে? অ্যান্ড ব্যাংকের থেকে আমাদের ক্রেডিট কার্ড পিচ করার জন্য সবাই ব্যস্ত কেন থাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেবো। Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel. If you want to be rich, if you want to make money, then you also have to strengthen your financial knowledge. নিজের ফিনান্সিয়াল নলেজটাকে কিছুটা স্ট্রেংথেন করা দরকার, নয়তো যে কোনো লোক আমাদেরকে মুরগি বানিয়ে বেরিয়ে যাবে। তো প্রথমে আমি কথা বলবো যে ক্রেডিট কার্ড ম্যাটারটা আসলে কি, এবং কেউ যখন তোমাকে বলছে যে ক্রেডিট কার্ড নিয়ে নিন, তোমার কি নেওয়া উচিত? ফার্স্টে আমরা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের ডিফারেন্সের ব্যাপারে জানবো। ডেবিট কার্ড কাকে বলে? তো ডেবিট কার্ড মানে হচ্ছে আমাদের এটিএম কার্ডটা। এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিরেক্টলি লিঙ্ক থাকে। তার জন্য আমরা যখন ডেবিট কার্ড ব্যবহার করে কোথাও পেমেন্ট করি কিংবা এটিএম থেকে টাকা তুলি, তখন কি হয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে, যে টাকাটা জমানো রয়েছে, সেখান থেকে টাকাটা ডেবিট হয়ে যায়। টাকা ডেবিট হওয়া মানে কি? টাকা মাইনাস হয়ে যাচ্ছে, মানে টাকা কেটে যাচ্ছে। না, এখন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। ধরো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15,000 টাকা রয়েছে, ওকে, অ্যান্ড তুমি 5,000 টাকার কোথাও শপিং করেছো অ্যান্ড ডেবিট কার্ড ব্যবহার করে তুমি পেমেন্ট করেছো। তো 5,000 টাকা কি হবে, যখন তুমি সেখানে কার্ড দিয়ে পেমেন্ট করছো তখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15,000 টাকার মধ্যে থেকে কাটবে। তাহলে 5,000 টাকা কাটার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পড়ে থাকছে? 10,000 টাকা পড়ে থাকছে। তো এটা হলো ডেবিট কার্ডের কনসেপ্ট। মানে আমরা যা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখছি, সেই টাকাটাই আমরা যখন ব্যবহার করার চেষ্টা করছি কিংবা তোলার চেষ্টা করছি, তখন আমরা ডেবিট কার্ড ব্যবহার করে করছি। নাও এবার বুঝি ক্রেডিট কার্ডের ব্যাপারে। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে লোন। তো ক্রেডিট কার্ডে একটা অ্যামাউন্ট লিমিটেড করা থাকে, যার উপরে আমরা সেটা থেকে টাকা তুলতে পারি না। তো এই অ্যামাউন্টটা কে লিমিট করে? ব্যাংকের থেকে এই অ্যামাউন্টটা লিমিট করা থাকে। আর ক্রেডিট কার্ডে যে অ্যামাউন্টটা লিমিট করা থাকছে, এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। এটা স্যালারির ওপর ডিপেন্ড করে, সিভিল স্কোরের ওপর ডিপেন্ড করে, যেটার ব্যাপারে আমি একটু পরেই কথা বলবো। না, এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা, মানে তোমার ক্রেডিট কার্ডে অ্যামাউন্ট লিমিট করা আছে 50,000 টাকা। তুমি যখনই কোথাও শপিং করছো কিংবা যখনই ক্রেডিট কার্ড ব্যবহার করে কিছু পে করছো, সেটা 50,000 টাকার বেশি হয়ে গেলে ক্রেডিট কার্ড ব্যবহার করে আর পে করতে পারবে না। মানে 50,000 টাকা অবধি যখন তোমার অ্যামাউন্টটা রয়েছে, তখন তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। তো এটাই হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যাপার। মানে এখানে আমাদের টাকাটা কে দিচ্ছে? এখানে টাকাটা আমাদেরকে ব্যাংক দিচ্ছে, লোন হিসেবে দিচ্ছে। একটা টাইম পিরিয়ড থাকছে, যে টাইম পিরিয়ডের পরে আমাদেরকে টাকাটা ব্যাংকে শোধ করে দিতে হবে। নাও এবার প্রশ্নটা হলো, ক্রেডিট কার্ড কি সবাই পেতে পারে? একদমই না। ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক ডিসাইড করবে তোমাকে ক্রেডিট কার্ড দেওয়া যাবে কি যাবে না, এবং সেটাও ডিসাইড করবে এটার ওপর যে তুমি স্যালারিড কিনা কিংবা তোমার নিজস্ব কোনো বিজনেস আছে কিনা। তো সেই ব্যাংকে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি মিট করো, দেন অনলি তুমি ক্রেডিট কার্ড পেতে পারবে। ক্রেডিট কার্ড সবাই পেতে পারে না। ক্রেডিট কার্ড ব্যবহার করার কী কী বেনিফিটস রয়েছে? ক্রেডিট কার্ড ব্যবহার করার প্রচুর বেনিফিটস আছে। যেরকম ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার সময় ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেকেই ট্রানজাকশন করে। এতে কি হয়, যেহেতু ক্রেডিট কার্ড আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিরেক্টলি লিঙ্ক থাকে না, তার জন্য টাকা কেটে যাওয়ার যে রিস্ক ফ্যাক্টরটা রয়েছে সেটা কিছুটা কম থাকে। মানে যদি আমার ব্যাংকে 2 লাখ টাকা থাকে আর যদি আমার ক্রেডিট লিমিট থাকে 50,000 টাকা, আমি যখন কোনো জায়গায় পেমেন্ট করছি ক্রেডিট কার্ড ব্যবহার করে, আমি এটুকু নিশ্চিন্ত থাকছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে 2 লাখ টাকা রয়েছে সেটা একদম সেফ রয়েছে। অ্যান্ড যদি টাকা কাটার ভয় থাকে, টাকা উঠে যাওয়ার ভয় থাকে, তাহলে সেটা ক্রেডিট কার্ডের থেকে হবে। মানে 50,000 টাকা অবধি টাকাটা কাটতে পারবে। প্লাস ক্রেডিট কার্ড ব্যবহার করে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার সময় এটা তোমার হাতে থাকবে যে তুমি ট্রানজাকশন অন রাখবে না অফ রাখবে। সো ট্রানজাকশন করার পরে যখন তুমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অফ করে দেবে, তখন ক্রেডিট কার্ড তোমার সেফ থাকবে। সেকেন্ড বেনিফিটটা হলো যে সুবিধা অসুবিধায় ক্রেডিট কার্ড খুব কাজে লাগে। সবসময় যে আমাদের হাতে টাকা থাকে এরকমটা নয়।
সবসময় যে ব্যাংকে টাকা জমানো থাকে এরকম ব্যাপারটাও নয়। যদি কখনো মেডিকেল এমার্জেন্সি আসে এবং যদি হসপিটালের বিল হয় 1,00,000 টাকা, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা কিন্তু সেই অ্যামাউন্টটা পে করে দিতে পারি। টাকা কোথায় পাবো না পাবো, টাকা জমানো আছে কিনা, এই দুশ্চিন্তায় ভুগতে হয় না। নেক্সট যে বেনিফিটটা আছে সেটা হলো 50 ডেজ পর্যন্ত আমরা ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট ফ্রি লোন পাই। নাও এই বিষয়টা আমি একটু তোমাদের সিম্পল করে বুঝিয়ে দিতে চাই। তো ধরে নাও যে আমার ক্রেডিট লিমিট রয়েছে 50,000 টাকা, ওকে, এবং আমি ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো জায়গায় 50,000 টাকা পে করেছি। এই 50,000 টাকা ব্যাংকে ফেরত দেওয়ার জন্য আমার হাতে টাইম থাকবে 50 দিন, এবং 50 দিনের মধ্যে আমি যদি এই 50,000 টাকা ব্যাংকে পে করে দিতে পারি, তাহলে এই লোনের ওপর কোনো ইন্টারেস্ট পড়বে না। মানে ব্যাংক যে তোমাকে 50,000 টাকা লোনটা দিল ব্যবহার করার জন্য, সেটা উইদাউট এনি ইন্টারেস্ট 50 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তো এইটা হলো ক্রেডিট কার্ড ব্যবহার করার একটা বেনিফিট। নাও প্রত্যেক ক্রেডিট কার্ডের কিছু আলাদা আলাদা পেমেন্ট সাইকেল থাকে। যে পেমেন্ট সাইকেলটা রয়েছে সেই পেমেন্ট সাইকেল থেকে 50 ডেজ পর্যন্ত আমাদের হাতে সময় থাকে। নেক্সট বেনিফিট, ইউজিং ক্রেডিট কার্ডস ক্যান হেল্প ইউ টু গেট লোনস ইফ ইউ আর মেকিং পেমেন্টস টাইম টু টাইম। যদি তোমরা টাইম টু টাইম পেমেন্ট করো ঠিকঠাকভাবে, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে লোন পেতে খুব সুবিধা হয়। দিস উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইয়োর ক্রেডিট স্কোর। এবং ব্যাংকের থেকে লোন দেওয়ার আগে ক্রেডিট স্কোর কিন্তু চেক করা হয়। ক্রেডিট স্কোর ভালো থাকলে ব্যাংক বিশ্বাস পায় তোমাকে লোন দেওয়ার জন্য। এবার আমরা জানবো যে ক্রেডিট কার্ড নেওয়া উচিত কিনা। তো ক্রেডিট কার্ড নেওয়া কি উচিত? অবশ্যই উচিত। প্রত্যেকটা জিনিস ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, নির্দিষ্ট কিছু উপায় থাকে। তো যদি আমরা সঠিক পদ্ধতিতে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ক্রেডিট কার্ড নেওয়া উচিত। আর যদি আমাদের সঠিক পদ্ধতি জানা না থাকে, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা অল্প সময় ফতুর হয়ে যেতে পারি। কেন বললাম এই কথাটা? ওকে, সো একটু ডিপলি বুঝি বিষয়টা। ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেট খুব হাই থাকে। নর্মালি আমরা যখন ব্যাংকের থেকে লোন নিই তখন ইন্টারেস্ট রেট থাকে 15 থেকে 18%, ম্যাক্সিমাম 18% থাকে। এটাকে ডাবল করলে দাঁড়ায় ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট। ইয়েস, 36% ইয়ারলি ইন্টারেস্ট, which is very high. ক্রেডিট কার্ডের ইয়ারলি ইন্টারেস্ট থাকে 36%, যেটা সবচেয়ে হাই। এবং এই জন্যই যখন আমরা টাকা সময় মতন পে করতে না পারি, তখন কি হয়, আমাদের টাকা তো বেরিয়েই যায় এবং আমাদের মনে হয় যে কোনো জিনিস শোধ হচ্ছে না, মানে টাকা শোধ হচ্ছে না। টাকা দিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই টাকা কমছে না। তাই আমাদের ততটাই খরচ করা উচিত যতটা আমাদের আয়। আমাদের যতটা আয় হবে তার উপর ডিপেন্ড করেই আমাদের ব্যয়টাকে কন্ট্রোল করা উচিত। নাও এবার আমরা কথা বলবো যে ব্যাংকের কি প্রফিট আছে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করলে। ব্যাংক যে আমাদের টাকাটা দিচ্ছে লোন হিসেবে, এতে ব্যাংকের কি প্রফিট আছে? প্রফিট ছাড়া নিশ্চয়ই এই টাকাটা দিচ্ছে না। তো কেন তারা এত ব্যস্ত থাকে ক্রেডিট কার্ড পিচ করতে, এটা এবার আমরা জানবো। ক্রেডিট অ্যামাউন্ট যেটা আমাদের ক্রেডিট কার্ডে ফিক্স করা থাকে, সবসময় দেখা যায় যে সেটা আমাদের স্যালারির থেকে বেশি হয়। কোথাও না কোথাও ব্যাংক এটা জানে যে কখনো না কখনো একটা না একটা সময় গিয়ে আমরা হয়তো ঠিকঠাক পেমেন্ট করতে পারবো না, কিংবা পেমেন্ট করতে গিয়ে ফেল হয়ে যাব। অ্যান্ড এখানেই আসে ব্যাংকের প্রফিট। ব্যাংক এখান থেকেই প্রফিট জেনারেট করা শুরু করে। কীরকমভাবে? 50 দিন পর্যন্ত আমরা যখন টাকাটা ব্যবহার করছি তখন আমাদের কোনো ইন্টারেস্ট লাগছে না, এটা ঠিক। যখনই 51 ডেজ হয়ে গেল, সেই দিন থেকেই কিন্তু ইন্টারেস্ট চার্জ করা শুরু হয়ে যাবে, এবং তখন আমাদের কিন্তু 2 মাসের ইন্টারেস্ট একসাথে দিতে হবে। 50 ডেজ মানে 1 মাস, তার থেকে বেশি 20 দিন থাকে, তো 1 মাস 20 দিন। তো প্রথম মাসের ইন্টারেস্ট চার্জটা তো পড়েই, প্লাস এই মাসেরও ইন্টারেস্ট চার্জটা পড়ে, একসাথে 2 মাসের ইন্টারেস্ট আমাদেরকে পে করতে হয়। এবং এটা একদিন বেশি হয়ে গেলেই সেদিন থেকেই শুরু হয়ে যায়। নাও যেহেতু এবার ইন্টারেস্ট আমাদেরকে দিতেই হবে, এখান থেকেই ব্যাংকের প্রফিট আর্নিং হয়। এবার এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট পে করা। মিনিমাম অ্যামাউন্ট পে করা মানে হচ্ছে যখন ধরো পুরো টাকাটা আমরা দিতে পারছি না, তখন মিনিমাম অ্যামাউন্ট একটা পে করতে হয়। এবং এই মিনিমাম অ্যামাউন্টটা যদি আমরা পে করি, তাহলে কি হয় যে পেনাল্টি চার্জেসগুলো রয়েছে সেগুলো আমাদের দিতে হয় না। বাট স্টিল তোমাকে মনে রাখতে হবে
যে তখনও কিন্তু ইন্টারেস্টগুলো গুনে যেতে হবে। তো পুরো ব্যাপারটাই হলো ইন্টারেস্টের খেলা, তাই ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে এই খেলাটা আগে বুঝতে হবে। না এবার অনেকে দেখা যায় যে ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে আটকে গেছে, ফেসে গেছে, তো তারা কি করবে? নাও আই উড সাজেস্ট প্লিজ গো ফর আ লোন। লোনে কি হবে, ইন্টারেস্ট রেটটা অনেকটা কমে আসে, 15 থেকে 18% থাকে। লোন নিয়ে জিনিসটাকে শোধ করে দেওয়া আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে বেটার। তাহলে কি হয়, আমরা হাই ইন্টারেস্ট রেটটা অ্যাভয়েড করতে পারি। এবার কথা বলবো যে ক্রেডিট কার্ড ব্যবহার করার রিস্ক ফ্যাক্টর কী রয়েছে এবং কখন ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত না। যখন আমাদের ব্যয় আয়ের থেকে বেশি হয় তখন কখনোই ক্রেডিট কার্ডের জন্য যাওয়া উচিত না। ইনিশিয়ালি মনে হবে যে ক্রেডিট কার্ড হেল্পফুল হতে পারে, বাট গ্র্যাজুয়ালি যখন আমরা এটা ব্যবহার করা শুরু করব তখন আমরা দেখব যে ইন্টারেস্টের বোঝা অনেকটা বেড়ে যাচ্ছে। এর ফলে কি হয় যে আয়ের থেকে ব্যয় বেড়ে যায়, ইন্টারেস্টের বোঝা বাড়তে থাকে এবং কখনোই আমরা সেটা শোধ করতে পারি না। ধীরে ধীরে ক্রেডিট কার্ডের অভ্যাসটা অনেকের কাছে লোভে পরিণত হয়। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা তো নিশ্চয়ই শোনা হয়েছে। তো যখন দেখা যাচ্ছে যে ব্যয় বেশি আয়ের থেকে, তখন সেটাকে কন্ট্রোল করতে হবে, বাজেট বানাতে হবে এবং তার মধ্যেই নিজের খরচাগুলোকে রাখতে হবে। পরে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ক্রেডিট কার্ড ইজ নট আ ডেবিট কার্ড। ক্রেডিট কার্ড ক্যাশের জন্য না। তো যখন আমরা ক্রেডিট কার্ডের থেকে টাকা উইথড্র করি তার কিছু চার্জেস আমাদের ব্যাংকে দিতে হয়, অ্যাজ দিস ইজ নট আ ডেবিট কার্ড। নাও নেক্সট থিং, অলওয়েজ সেট আ ডেট অ্যান্ড দ্য অটো পে অপশন ফর দ্য ক্রেডিট কার্ড। পরে ঠিক মনে করে আমি পেমেন্ট করে দেব এই ভরসায় যদি বসে থাকো, তাহলে যখন ভুলে যাবে তখন কিন্তু সেই মনে আছে 51 দিন থেকে ইন্টারেস্ট চার্জ লেগে যায়, সেই জিনিসটা হয়ে যাবে, অ্যান্ড ইউ জাস্ট কান্ট অ্যাভয়েড ইট। সো অলওয়েজ সেট আ ডেট অ্যান্ড দ্য অটো পে অপশন ফর ইট, যেই দিনকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা ডিডাক্ট হয়ে যাবে। সো দ্যাটস ইট গাইজ, আই হোপ দ্যাট দিস ভিডিও ওয়াজ ইনফরমেটিভ ফর ইউ। অ্যান্ড এখন ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে অন্তত দুবার ভাববে যে তোমার আয় কতটা এবং তুমি অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড অ্যাফোর্ড করতে পারবে কিনা। অ্যান্ড রিস্ক ফ্যাক্টরগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। I'll see you all again in my next video. Until next time, stay connected with me. And meanwhile, if you want to suggest me any topic, you can do that. Just let me know that in the comment section below and I will get back to you. Thank you. Take care of yourself. Bye.